আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসেই সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং খুব সহজে ব্যবহার করতে পারবেন। অনেকেই আছে সেলফি তুলতে গিয়ে সেখানে আর অ্যাকাউন্ট খুলতে পারে না, সব কিছু কমপ্লিট করে কিন্তু সেলফি তুলতে পারে না। তো সেই ব্যাপারে স্টেপ বাই স্টেপ গাইড করা আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোর থেকে সিটি ব্যাংকের এখনই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন। এখানে আপনাদের ভাষাটা দিয়ে দেবে, আমি ইংলিশ দিয়ে দিলাম। তারপর ওপেন পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। একটু প্রসেস হচ্ছে। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে টিক মার দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে যা আছে তাই থাকবে। এখান থেকে আপনারা আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আপনি যেই ফোন নাম্বার দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সচল একটি ফোন নাম্বার দিবেন, এটার ভিতরে ওটিপি আসবে। তো আমি আমার নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি ওটিপি আসবে। আপনার মোবাইলে যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে, 4 সংখ্যার একটি কোড, সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি কোডটি বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের এনআইডি কার্ডটি আপলোড করতে হবে। তো আপনার এনআইডি কার্ডটি নিয়ে নেবেন। এমনভাবে ছবি তুলবেন যাতে ক্লিয়ার ওঠে এবং কোনো ঝাপসা মাপসা না থাকে, বেশি আলো যেন কোনো জায়গায় না পড়ে। দেখেন কিভাবে তুলবেন। হাতের ভিতরে এভাবে ধরে নেবেন অথবা কোনো জায়গায় রেখেও তুলতে পারেন যাতে ক্লিয়ার ছবি তুলতে পারেন আপনারা। তো তারপর এখান থেকে আপনারা সোজা করে নিতে পারেন বেকাতেরা হলে। এখানে দেখতে পাচ্ছেন যে কমানো বাড়ানো যায় অপশন আছে, এটা দিলে আপনারা সোজা অথবা বাঁকাতেরা হলে সোজা করে নিতে পারবেন। তো ফ্রন্ট পার্টের ছবিটি আমি এখান থেকে আপলোড করে দিয়েছি। তারপর ব্যাক সাইডের ছবিটি দিবেন এখান থেকে। তো স্ক্রল ডাউন করবেন। এখন এখানে দেখবেন টেক এ ফটো ব্যাক সাইডের, এখানে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এখন ব্যাক সাইডের ছবিটি তুলবেন। অবশ্যই সুন্দরভাবে তোলার চেষ্টা করবেন যাতে ঘোলা না হয়। ছবিটি তোলা হয়ে গেছে। এখন আমি একটু ক্রপ করে নিচ্ছি, বড় করে দিলাম, দেখেন। তো ব্যাক সাইডের ফটোটি দিয়ে দিলাম। এখন আমাদেরকে এখান থেকে সেলফি তুলতে হবে। তো অনেকেই আছেন যে সেলফি তুলতে এসেই এখান থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন না, কারণ এত ভাই ট্রাই করেন ভাই, কোনোভাবেই কাজ করে না। আমি প্রায় আধা ঘন্টা এখান থেকে ট্রাই করেছি, তারপরেও হয় নাই। তারপরে এটা রিয়েলাইজ করলাম যে কিভাবে হয়। তো সেই টিপসটাই আপনাদেরকে সহজে বুঝিয়ে দেব। তো চলুন কিভাবে সহজে আপনারা এখান থেকে সেলফি স্টেপ কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিই। বন্ধুরা, স্টেপটি ভালোভাবে বুঝবেন। প্রথমত আপনার ফেস বরাবর ফোনটি সোজা করে ধরবেন এবং সাইডে যেন কোনো আলো না থাকে, এক কালারের ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। তারপর এখান থেকে দেখছেন চারপাশে গ্রিন কালারের একটা সার্কেল চলে আসছে। যদি এটা আসে তাহলে বুঝবেন যে ঠিক আছে। তারপর দেখেন সার্কেল আসার পর হোল্ড স্টেডি মানে সোজা করে ধরে রাখতে বলতেছে এবং আস্তে করে কাছে নিয়ে আসবেন। কাছে নিয়ে আসার পর দেখবেন যে এই যে আবারও গ্রিন সার্কেল আসছে। এই সার্কেলটা আসলেই বুঝবেন এখন এটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের বোঝানোর স্বার্থে এই অংশটুকু আমি আবার দেখাচ্ছি, দেখেন আপনারা। প্রথমে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেল বরাবর আপনার ফেসটা যেন পুরোপুরি দেখা যায় এরকম করবেন। তারপর এরকম গ্রিন কালার চলে আসবে। তারপর আস্তে করে আবার নিয়ে আসবেন, আবারও গ্রিন কালার আসবে, তাহলে বুঝবেন যে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো বেশি নাড়াচাড়া করবেন না, আস্তে আস্তে করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন ফটোটি কিন্তু নিয়ে নিয়েছে এবং প্রসেসিংয়ে চলে গেছে, দেখেন। তারপর রেডি আর ওকে আছে, ওকে বাটনে ট্যাপ করবেন, তাহলে আপনার এই ফটোর ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে। তারপর নেক্সটে দিয়ে দেবেন আপনারা। এখানে দেখেন সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন নেক্সটে দিয়ে দিলাম। তারপর এখানে চলে আসবে, দেখেন নাম দিতে বলতেছে। তো উপরে দেখতে পাচ্ছেন স্পোর্টস নেম
আবার এখানে সব কিছু দেওয়া লাগবে, আপনাদের পোস্টাল কোড, অ্যাড্রেস, আপনার পেশা সব কিছু এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আমার সব কিছু এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি আমার সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি, উপরে নাম দিয়েছি, পেশা দিয়েছি, তারপর মেল দিয়েছি, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার কমিউনিকেশন অ্যাড্রেস দিবেন। 1 লাইনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে 3 লাইনে দিবেন আপনারা। তারপর আপনার পোস্টাল কোড দিবেন, কান্ট্রি দিবেন, ডিভিশন দিবেন, ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে তারপর অ্যাড নমিনিতে ক্লিক করবেন। যাকে নমিনি দিতে চান তার 1 কপি ছবি, তার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নাম। প্রথমে নমিনি ডিওবি, এখানে ডেট অফ বার্থ দিবেন, তারপর ছবিটি আপলোড করবেন। তারপর নমিনি আপনার কি হয় সেটা দিয়ে দিবেন এবং নমিনির নাম দিবেন, এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটা দিয়ে দিবেন। তারপর নমিনির এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নমিনি পার্সেন্টেজ অফ শেয়ার এখানের থেকে 100% দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখেন নমিনি অ্যাড হয়ে গেছে। এখন 3 নাম্বার থাকলে আপনারা এখানে দিতে পারেন, না হলে নাই, কোনো কিছু করবেন না, আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন একটু ওয়েট করবে এবং পরবর্তী ধাপে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট টাইপে ক্লিক করলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনারা প্রোডাক্ট নেমে ক্লিক করবেন। প্রোডাক্ট নেমে ক্লিক করলে 4 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে: জেনারেল সেভিং অ্যাকাউন্ট, গ্রিন সেভিং অ্যাকাউন্ট, হাই ভ্যালু সেভিং অ্যাকাউন্ট এবং সেভিং ডে লাইট অ্যাকাউন্ট। আপনারা 4টা অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন। তো আমি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি এবং দেখেন এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি আমার ব্রাঞ্চটা এখান থেকে খুঁজে নিচ্ছি। তো সহজে খুঁজে না পেলে আপনারা এখান থেকে সার্চে ক্লিক করে সার্চ বার থেকেও ট্যাপ করে নিতে পারেন। তো আমি আমার ব্রাঞ্চটা পেয়ে গেছি এবং নিচে দেখতে পাচ্ছেন হাউ মাচ ইউ উইল ট্রানজ্যাকশন ইন এ মান্থ, মানে আপনি 1 মাসে 1 লাখ টাকার উপরে ট্রানজ্যাকশন করবেন নাকি নিচে করবেন। তো আমি নিচে করব, তার জন্য এখান থেকে 1 লাখ অর লেস এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট আসছে। তারপর এখান থেকে আপনারা প্লিজ সিলেক্ট ইউর রিকোয়েস্ট অ্যাকাউন্ট সার্ভিস। তারপরে আপনারা কি এখান থেকে চেকবুক নিতে চান, ডু ইউ নিড টু চেকবুক। তো আমি এখান থেকে চেকবুক নেব না, তার জন্য এখানে নোতে ক্লিক করে দিচ্ছি এবং নিচে আছে ডু ইউ ওয়ান্ট টু ইউজ সিটি টাচ, মানে আপনি কি সিটি টাচ অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে চান। তা আমি চাই, সেজন্য প্রথমটা নো দিলাম এবং দ্বিতীয়টার ভিতরে এখান থেকে ইয়েস করে দিলাম। তো ইয়েস করার কারণে হচ্ছে আপনারা মোবাইলে সিটি ব্যাংকের যে অ্যাপসটা আছে সেখানে এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দিচ্ছি। এখন সকল ডাটা প্রসেস হবে, একটু সময় নেবে। এখন দেখবেন সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। দেখেন সরাসরি কংগ্রাচুলেশন লেখা চলে আসছে এবং ডিপোজিট এক্সিট। তো আপনারা এখান থেকে এক্সিট হয়ে যাবেন অথবা ডিপোজিট করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এখন আপনারা যেই নাম্বার অথবা ইমেল দিয়েছেন সেখানে আপনাদেরকে সিটি ব্যাংক থেকে ইমেল করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড এবং যা যা আছে সকল ইনফরমেশন আপনাদের ইমেল অথবা নাম্বারে সেন্ড করে জানিয়ে দিবে। কিছুক্ষণের মধ্যেই এটা দিয়ে দেয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সিটি টাচ অ্যাপসে লগ ইন করে ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করবেন। ভিডিওটা কালকেই আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।